কৃষ্ণ বৃন্দাবনকে পাগলের মতো ভালোবাসতেন, তাও তিনি বৃন্দাবনে ফিরে এলেন না কেন? তার কি একবারও মনে পড়েনি রাধার কথা, তার লীলাসঙ্গী গোপীদের কথা, বা তার মা বাবার কথা? আসলে মনে রাখতে হবে, কৃষ্ণ যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন তা হলো ধর্মরক্ষা, কংসবধ অর্থাৎ দুষ্টের দমন, আর বৃন্দাবনের শান্তি ফিরিয়ে আনা। আর সেই জন্যই বৃন্দাবনকে এত ভালোবাসলেও তার আর বৃন্দাবনে ফেরা হয়নি। কারণ বৃন্দাবনে তিনি ফিরলে তার পিছন পিছন শত্রুরাও এসে হাজির হতো, আর শান্তিকুঞ্জ বৃন্দাবনকে নরকে পরিণত করত। কংসকে মারার জন্য মাত্র 11 বছর বয়সে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা গিয়েছিলেন। জানা যায় মথুরা যাওয়ার পর তিনি আর বৃন্দাবনে ফেরেনি। কথিত আছে এর পিছনে আরেকটি করুণ কারণ ছিল। শ্রীধাম রাধাকে অভিশাপ দিয়েছিলেন, কৃষ্ণ ছাড়া পৃথিবীতে তোমাকে 100 বর্ষ বেঁচে থাকতে হবে। সময়ের চাকা ঘুরতে ঘুরতে কখন সেই 100 বর্ষ পূর্ণ হলো, কৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে এলেন। সেদিনের বৃন্দাবন যেন উন্মাদ হয়ে উঠল আনন্দে। রাধা কৃষ্ণকে দেখে চোখের জল সামলাতে পারলেন না। কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, মথুরা যাওয়ার পর এত বছর কেন ফিরলেন না? জানো, আমি প্রতিদিন অপেক্ষা করেছি, প্রতি রাতে স্বপ্নে তো দেখেছি তোমায়। কৃষ্ণ নীরবে তার হাত চেপে ধরলেন, চোখে অপরাধ বোধের ছায়া। ক্ষমা করো রাধে, সত্য লুকিয়ে রেখেছিলাম। তোমার শান্তি, বৃন্দাবনের শান্তি, তার জন্যই দূরে ছিলাম। তখন কৃষ্ণ তার কাছে ক্ষমা চান আর সব সত্যি খুলে বলেন। এরপর রাধা আর কৃষ্ণ একসঙ্গে বৃন্দাবনে যান। তাদের রূপে মুগ্ধ হন বৃন্দাবনবাসী। যদিও কৃষ্ণ অনেকদিন বৃন্দাবন থেকে দূরে ছিলেন, তাও বৃন্দাবন তার হৃদয়ের মাঝে ছিল, ঠিক কেমন করে যেমন করে কৃষ্ণ আমাদের হৃদয়ে বসবাস করেন। জয় শ্রীকৃষ্ণ।